চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে আমরা একটি আলোচনা সভা করার জন্য ওই পারে গিয়েছিলাম। এটা হলো আমরা নবীগঞ্জ ঘাট দিয়ে এই কুশিয়ারার উদ্দেশ্যে। তাহলে এই নবীগঞ্জ ঘাট পার হয়ে যখন আমরা একটু উপরে উঠলাম তখন একটা মিছিল আসলো। মিছিল এসে অতর্কিতভাবে আমাদের গাড়ির উপর হামলা চালালো। হামলা বললো যে ওদের দর করে বইলা আমরা যে অটোতে ছিলাম সেই অটোতে আমি, আমাদের সদস্য সচিব আবু আলী সুপান, টিপু সহ আরো যারা যারা ছিল আমাদের গাড়িতে তারা অ্যাটাক করলো। ওইখানে বললো যে আমরা মুকুল এবং কাউসার বাহিনীর লোক, এই ধরনের একটা কথা আমি বলতে শুনেছি। এখন কারা ই করছে আমার ওইখানে চিহ্নিত সন্ত্রাসী, তাদেরকে আমি চেহারা দেখলে তো চিনবো। এখানে পরিচিত কেউ নেই, পদ পদবীধারী কোনো নেতাকর্মী এখানে ছিল না। এখানে একটা ডাইরেক্ট সন্ত্রাসী, তারা বিএনপির বহিষ্কৃত গ্রুপের সন্ত্রাসী বাহিনী। এক কথা, যদি সন্ত্রাসী বাহিনী না হতো তাহলে কিন্তু এরকম অতর্কিত আক্রমণ করতো না হত্যার উদ্দেশ্যে। তাদের মূল টার্গেট ছিল আমাদেরকে হত্যা করার, এই আবু আলী সুপারজিকে হত্যা করা, এবং হত্যার উদ্দেশ্যে তারা ঘাড়ের পিছনে ধারালো অস্ত্র দিয়ে পোষ দিয়েছে। আমরা পরিস্থিতির শিকার কখনো কখনো, এটা স্বাধীনতার পর থেকেই ব্যবসায়ীরা সব সময় কেউ না কেউ মনে করে নির্যাতিত হয়। আমরা ভয়ে থাকি, বলতে পারি না হয়তো, কিন্তু দিন শেষে যখন আবার পরিবর্তন হয় তখন আবার আমাদের উপর দিয়ে ঝড়ঝাপটা যায়। আপনাদের কাছে অনেক ডকুমেন্ট আছে যে কিভাবে গত কয়েকদিনে কিভাবে চাঁদা আদায় হয়েছে, কিভাবে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে হুমকি ধমকি চলছে। আমার চেম্বার নিজেও আক্রান্ত। আমার চেম্বার 3 লাখ টাকা, 10 লাখের দাবি, 3 লাখ টাকা মিটিয়েছি, 7 লাখ টাকার জন্য চাপ আছে। আমার প্রতিষ্ঠান, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বিকিএমইএ, ওনারাও চাঁদা দিয়েছে, বাধ্য হয়েই দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে, 5 লক্ষ টাকা দিয়েছে। আমি এই জায়গায় বলতে চাই, টাকা ফেরত দিতে হবে। আমি শক্তভাবে বলতে চাই, চাঁদা 1 পয়সা চাঁদা তো দিবই না। যে চাঁদা দিয়েছি চাঁদা ফেরত চাই। আমি নাম উল্লেখ করলাম না, আমি সময় দিলাম। আমি শহীদ মিনারে যে লাল কার্ড দেখাবো, নারায়ণগঞ্জ শহর থেকে বের করে দিব, সেই যত বড় শক্তিশালী নেতাই হোক। আমরা দরকার হলে চেম্বারের পক্ষ থেকে আমরা দলীয় প্রধানদেরকে আমরা লিখিত অভিযোগ দিব, নাম লেখে। আমরা কখনোই যে আমরা ব্যবসায়ী, আমরা কোনো ঝামেলামুক্ত ব্যবসা করতে চাই। আইন কানুন, এই যে ল অ্যান্ড অর্ডার একটু দুর্বল আছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, আমাকে রক্ষা করতে আমার নিজেরই দায়িত্ব নিতে হবে। আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো, এই সাংবাদিক সম্মেলন থেকে যার যার ব্যবসা প্রতিষ্ঠানে গরানের লাঠি রাখেন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, আমি সেক্রেটারিকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, সমস্ত ব্যবসায়ীদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের আওতাধীন করেন। যেখানেই কোনো সমস্যা হবে আমরা সবাই একত্রিত হয়ে প্রতিহত করব। সেটা সারা নারায়ণগঞ্জ কানেক্টেড থাকবে। এইটা আরো একটা মেসেজ, এই মেসেজের সাথে ওই আরেকটা মেসেজ দেই, কোনো ব্যবসায়ী দয়া করে কোনো ধরনের ভুল অভিযোগ করবেন না। যদি কেউ প্রমাণিত হয় যে আপনি ভুল অভিযোগ করছেন, চেম্বারের সদস্যপদ খারিজ সহ আইনানুগ ব্যবস্থা হবে। পুলিশ ভাইদেরকে বলতে চাই না, আমি এসপি সাহেবকে বলতে চাই, আপনারা একটু অ্যাক্টিভ হন। আমাদের কি সহযোগিতা লাগবে, ব্যবসায়ীদের কি সহযোগিতা লাগবে, আপনারা আমাদের কাছে যদি সাহায্য চান আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। ট্রাফিক সিস্টেম ভেঙে গেছে। এই ট্রাফিক সিস্টেমটাকে ঠিক করা অতি প্রয়োজনীয়। এইখানে
এসপি সাহেব, ডিস্ট্রিক্ট এসপি, ডিস্ট্রিক্ট ডিসিকেও আবেদন জানাবো, আপনি ডিসি মহোদয় আপনিও সহযোগিতা করেন। নারায়ণগঞ্জ শহরে চলা যাচ্ছে না। নারায়ণগঞ্জের মানুষ মানে কালীবাজার থেকে এই চাষারা আসবে, তার 50 মিনিট লেগে যায়, 7 মিনিটের রাস্তা। খুবই বাজে অবস্থা। আমরা ওনাদের কাছে আবেদন করব যে ওনারা যাতে এই ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করেন। চেম্বার অথবা আমি দাবি করব, এবং এটা আমার দাবি এরকম, যে চেম্বার কোনোদিন আর রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার হবে না। এটা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, শুধু ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজের ভিতরেই থাকবে। আশা করি আমরা যখন চেম্বারে ঢুকবো আমাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। আমি আরো একটা কথা বলতে চাই, এ যাবৎকালে এই জিনিসটা হয় না, এই জন্য আমরা লজ্জিত। সময়ের সমস্যা ছিল। মেধাবী ছাত্র তক্কি সহ, চঞ্চল সহ নারায়ণগঞ্জে যতগুলি হত্যা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যতগুলি হত্যা হয়েছে, সমস্ত হত্যার বিচার চাই। এটা ব্যবসায়ীরাও, আমরাও মানুষ, আমরাও বিচার চাওয়া উচিত। হয়তো পরিস্থিতির কারণে বলতে পারি নাই, কিন্তু মন সবসময় সায় দিয়েছে, রায় দিয়েছে। শহীদের রক্ত এখনো শুকায় নাই, দালালি কিন্তু শুরু হয়ে গেছে। যে প্রাণগুলি ঝরছে, এই প্রাণগুলি কিন্তু এখনো তাদের লাশ মাটিতে মিশে নাই, কিন্তু দালালি শুরু হয়ে গেছে। আমি বলতে চাই স্পষ্টভাবে, আমার মেসেজটা আপনি হয়তো খেয়াল করেন নাই, আমি বলছি চেম্বার থাকবে বা চেম্বারের আন্ডারে অন্যান্য সংগঠনগুলি থাকবে রাজনীতি মুক্ত। অতএব যেখানে রাজনীতি থাকবে না সেখানেই তো গণতন্ত্র। আমরা সমস্ত জায়গা গণতান্ত্রিকভাবে সমস্ত জায়গাগুলিতে আমরা নির্বাচনের উদ্যোগ নেব। ব্যবসায়ীদেরকে কোনো জায়গায় মামলায় জড়ানো হচ্ছে এবং হুমকি দুমকি দিয়ে চাঁদা আদায় করার চেষ্টা করা হচ্ছে। আমি এটা নিন্দা জানাই। ব্যবসায়ীরা যদি জড়িত থাকে সেটা অন্য বিষয়, সেখানে আমি কোনো কথা বলবো না। বাট যারা জড়িত না তাদেরকে জড়ানো ঠিক হবে না, এইটা আমরা সমর্থন করি না। প্লাস আরেকটা ছোট ইস্যু আছে, দেখেন এই শহরটাই তো মানে ভালো মন্দে বেঁচে আছি আমরা। অনেক সময় মনে করেন বল এই কোর্ট থেকে ওই কোর্টে চলে যায়, ওই কোর্ট থেকে এই কোর্টে চলে যায়, কিন্তু পরিস্থিতির উন্নয়ন হয় না। কিন্তু আমরা দেখেছি যে মেয়র আইভি, সাবেক মেয়র আইভি তার সারা জীবনে একাই যুদ্ধ করে গেছে। পক্ষ কিন্তু দুইটা ছিল শুধু নারায়ণগঞ্জে, এই পক্ষ ওই পক্ষ। উনি তখনও নির্যাতিত ছিল, এখনো দেখছি নির্যাতিত, উনি এখনো নির্যাতনের ভিতরে আছে। আমরা সবাইকে যারা রাজনীতির সাথে জড়িত, যারা এই ঘটনা, আমরা কখনোই এটা সাপোর্ট করি না। কিন্তু যদি মামলা হওয়া উচিত, যদি দোষী ব্যক্তিদেরকে মামলা দেওয়া উচিত। আমরা এই মামলার বিষয়টা আসলে সমর্থন করতে পারছি না।